নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম সন্দেশ বা ম্যাঙ্গো ভাপা সন্দেশ বা আমের কেক সন্দেশ যাই বলেন। তো চলুন কিভাবে বানাই সেটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়েছি একটা পাত্রে সামান্য জল, এরপর এতে দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, 2-3 বার উতলানোর পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ভিনেগার মেশানো জল দিয়ে ছানা কাটবো। একবারে সম্পূর্ণটা দিয়ে দেব না, 3 চামচ ভিনেগার 1/2 কাপ জলে মিশিয়ে নিয়েছি। প্রথমে একটু একটু করে দিয়ে তারপর নাড়িয়ে নাড়িয়ে করব। এভাবে ছানাটা কাটলে ছানাটা খুব ভালো হয়। আপনারা দই দিয়েও কাটতে পারেন বা লেবুর রস দিয়েও কাটতে পারেন। দই দিয়ে কাটলে ছানাটা ধুতে হবে না, কিন্তু লেবুর রস বা ভিনেগার দিয়ে যদি ছানা কাটেন, ছানাটা ভালো করে ধুয়ে নিতে হবে। এখন ভালো করে 3-4 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন জলটা ঝরিয়ে নিচ্ছি। খুব চেপে চেপে জল ঝরাবেন না, এটা কিছুক্ষণ ঝরতে দেবো। এদিকে আমি একটা আমের পাল্প করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাঙ্গো পাল্পটা ছেঁকে নিতে পারেন, আমি ছাঁকছি না। এখন এতে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনির গুঁড়ো। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, তারপর আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি। এখন গ্যাসে একটা ফ্রাইং প্যানে আমি আমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর এটা ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ 5 মিনিট জাল করে নেব। আপনারা চাইলে চিনিটা এই সময়েও দিতে পারেন। দেখুন কি সুন্দর কালার এসেছে। তারপর ওটা ঠান্ডা করে নেব ওই আমের মিশ্রণটা। এরপর ছানাটা আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আমি এখানে একবারেই দিয়ে দিয়েছি, পরে হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। আপনারা অন্য একটা পাত্রে ছানাটা গুঁড়ো করে নেবেন, তাতে সুবিধা হয়। তারপর দিয়ে দিচ্ছি 4 চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়োই ইউজ করবেন, এতে সন্দেশটা বেশি ভালো হয়। 4 চামচ চিনির গুঁড়ো দিয়েছি। এখন এই ম্যাঙ্গো পাল্প বা ম্যাঙ্গো পিউরিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি আমি। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ পাউডার মিল্ক আর 1/4 কাপ দুধ। এখন এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমাদের আম সন্দেশের ব্যাটার রেডি। একদম দেখুন কি সুন্দর কনসিস্টেন্সি হয়েছে এটা। এখন একটা কেক টিন আমি নিয়ে নিয়েছি, এটা আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে র্যাপ করে নেব। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ইউজ করতে পারেন বা সাদা কাগজও করতে পারেন। তারপর ম্যাঙ্গো সন্দেশের মিশ্রণটা ঢেলে দিয়ে একটু ভালো করে ট্যাপ করে নিচ্ছি আর উপরটা সমান করে দিয়েছি। এবার এটা আমি স্টিম করব। এটার উপর দিয়েও আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কভার করে দেব, যাতে মানে স্টিম করার সময় কোনো জল উপরে না পড়ে। আপনারাও এটা অবশ্যই করবেন। র্যাপ করে দিলেই বেশি ভালো হয় অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে। আমার চ্যানেলে অনেক আমের রেসিপি আছে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। ভালোভাবে মুড়ে নিচ্ছি এটা। এখন আমার রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখন একটা পাত্রে আমি সামান্য জল দিয়ে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তারপর এখন আমি সন্দেশের মিশ্রণটা বসিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে। এখন এটা আমি হতে দেব 40 মিনিট মতো। তো ফিরে আসছি 40 মিনিট পর। আমি 40 মিনিট রেখেছি, আমার মনে হচ্ছে এটা পুরো হয়ে গেছে। এখন এটা আমি বের করে নেব। সন্দেশ বের করে নিয়েছি, কভারটা খুলে। হাতে লেগে আসছে না, কিন্তু ভীষণ গরম আছে। এটা আমি ঠান্ডা হতে দেব। নর্মাল টেম্পারেচারই 2 ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। 2 ঘন্টা পর এটা আমি এখন আনমোল্ড করে নেব। খুব সাবধানে আমি একটা প্লেট রেখে প্লেটের উপর এটা উল্টে দিচ্ছি। আস্তে আস্তে কভারটা সরিয়ে নেব। কি সুন্দর হয়েছে। এখন এটার উপর আমি কিছু পেস্তা আমন্ড কুচি দিয়ে আরও কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর বের করে পিসেসে কাট করে নেব। ঠান্ডা হলে এটা ভালোভাবে সেট হয়ে যাবে। থ্যাংক ইউ।